হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দীর্ঘদিন যাবৎ আসলে আপনাদের আমি দেখাই যে আসলে হাঁস থেকে কীভাবে ডিম পাই সব কিছু দেখানোর চেষ্টা করি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো আজকে চলেন একটা টপিক্স নিয়ে আলোচনা করি যে আপনার কাছে শুধু কমেন্টস আসে যে দাদা আসলে আমরাও তো হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই, তারপরে হলো আপনি যেগুলো সাজেস্ট করেন সেগুলো দিই, তারপরেও আপনি কেন হাঁস থেকে হলো ডিম পাই না, আমরা কেন ওইভাবে পর্যাপ্ত পরিমাণে ডিম খাই না, আমাদের ডিম কেন উঠানামা করে। আসলে সেই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো রতন খাবারটা মাখানো কমপ্লিট, দেখেন কত সুন্দর করে খাবারটা মাখাইছে। এখন হাঁসগুলো ছাড়বে, হাঁসগুলো ছাড়ার পরে আমি আপনাদের দেখাবো যে ডিমের পার্সেন্টেজ কেমন, আর আপনাদের আমি বলবো যে আসলে আপনারা ডিম পান না কেন, আমি পাই আপনারা পান না কেন। তার অবশ্যই একটা তো কারণ তো সবসময়ের জন্যই আছে। কারণ আমি আপনাদের যদি সাজেস্ট করি যে এটা খাওয়ান, যদি আপনারা A to Z ফলো করেন, তাহলে যদি সেই হাঁস থেকে আপনি যদি কাঙ্ক্ষিত ফলাফল না পান, তাহলে অবশ্যই সেখানে 100% সমস্যা তো আছেই। কারণ আমি যেগুলো অ্যাপ্লাই করি খামারে, সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তো অবশ্যই 100% ডিম পাবেন। তো আপনারা ডিম না পাওয়ার কারণ কি? অবশ্যই তো কোনো একটা কারণ আছে। দেখেন হাঁসগুলো সুন্দরভাবে কিন্তু সব বের হয়ে গেছে, দেখেন সব সুন্দরভাবে কিন্তু বের হয়ে গেছে। তো চলেন এখন খামারের ভিতর ঢুকবো, ঢুকে প্রবেশ করবো, বলে দেখবো যে আসলে কত পার্সেন্ট ডিম আজকে উঠছে। আর এখন তো চলেন ঘরের ভিতর প্রবেশ করি, আজকে দেখে আসি যে কত পার্সেন্টেজের ডিম আজকে এলো পারছে। টোটাল ডিম দেখার পরে তারপর আপনাদের বিস্তারিত আমি আলোচনা করে সব কিছু দেখানোর চেষ্টা করব যে আসলেই যে আমার হাঁসে ডিম পাড়ে আপনাদের হাঁসে ডিম পাড়ে না, তার একটাই তো কারণ, কিছু কিছু কারণ তো অবশ্যই আপনাদের আমি দেখাই দেবো, চিহ্নিত করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কারণের জন্য আমার হাঁসে ডিম পায় না। মানে আপনাদের হাঁসে ডিম পাড়ে না, আমার হাঁসে কিন্তু ডিম পাড়ে। তো আপনাদের আমি আগে এক ভাগেও বলে দিই যে আসলে যারা আমাকে ফলো করেন তারা আমাকে কিন্তু A to Z ফলো করতে হবে। কারণ আমি যেভাবে পালন করি আপনাদেরও সেইভাবে পালন করতে হবে, নাহলে কিন্তু কখনও কিন্তু ডিম পাবেন না। কারণ যত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন, মেডিসিন দেন না, যাই দেন না কেন, কিন্তু কখনও কিন্তু সেই হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা কিন্তু কখনও পাবেন না। কেননা সব জিনিসের একটা কিন্তু নিয়ম কানুন সব কিছু কিন্তু আছে, টেকনিক, ওইগুলো কিন্তু সবসময়ের জন্য অবলম্বন করতে হয়। নাহলে কিন্তু আমি একভাবে পালন করলাম, আপনি একভাবে পালন করলেন, আর যদি ডিমের আশা করেন তাহলে কিন্তু সেভাবে তো হবে না। হ্যাঁ, আপনি যদি নিজে আমার থেকে আপনি যদি অভিজ্ঞ হন, যদি আপনি বুঝেন হাঁস খামার সম্পর্কে, তাইলে আপনি হয়তো বা লাভবান হতে পারবেন। কেননা যারা নতুন, আমি সবসময়ের জন্য কিন্তু নতুনদের সাথে, তো ভাই অভিজ্ঞতার দাম কিন্তু সবসময়ের জন্য থাকে। তো চলেন আমি আজকে ডিম দেখি, ডিম দেখানোর পরে আপনাদের আমি সব কিছু ভেঙে চুরে বলার চেষ্টা করছি যে আসলে কী কারণের জন্য আপনারা ডিম সে হারে পান না। তো একটা ভাই আমাকে কিন্তু কমেন্ট করছে, ওর হাঁসগুলোকে আমি দেখাইলো, কিন্তু আমার উনি যে হাঁস লালন পালন করছে উনি হয়তো দেশি জাতের হাঁস লালন পালন করছে, আর ওনাকে বলছে যে খাকি ক্যাম্পেল হাঁস, মূলত উনি কোনো খাকি ক্যাম্পেল হাঁস লালন পালনই করতেছে না। চলেন আমি দেখি যে সে ডিমের পার্সেন্টেজ কেমন। তো আগে হাঁস খামার করতে হলে আপনার প্রথমে ভালো মানের একটা খাবার নির্বাচন করতে হবে। অবশ্যই ভালো মানের একটা খাবার নির্বাচন ছাড়া হাঁস খামার আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না। এক নম্বর গেল, মানে ডিমের জন্য আর কি। তো দেখেন এই যে ডিম, এই যে এখানে ডিম দেখেন, দেখেন ডিমের ছড়াছড়ি, দেখেন ডিমের, দেখেন। তো দেখেন টোটালে কালকে পারছিলাম আপনার 87টা ডিম, আজকে দেখি কত পিস ডিম উঠছে দেখা যাক। তারপরে আমি বলতেছি তো অবশ্যই ডিমের পার্সেন্টেজ মনে হয় সেমও থাকতে পারে, 2-1টা বাড়তে পারে মনে হয়, আশা করা যায়। তো যাই হোক, ডিম মোটামুটি কথা ভালো পার্সেন্টেজে কিন্তু উঠে গেছে, প্রায় 90% ডিম কিন্তু খামারে চলে আসছে। তো অবশ্যই আপনার জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু পথটা চলা, আর আমার দিন দিন কিন্তু আমি আরও উন্নতির পথে যাচ্ছি, কারণ আপনাদের জন্য কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য। যাই হোক, যে বিষয়টা আপনি আপনাদের সঙ্গে কথা বলছি, আমি এই হারে আমি অসুস্থ হাঁস থেকেও যে হারে ডিম পাই, আপনারা সুস্থ হাঁস থেকেও এইভাবে ডিম পান না কেন? তার অবশ্যই কিছু কারণ আছে। যেমন প্রথম অবস্থাতে আপনি ভালো মানের একটা খাবারটা ব্যবহার করছেন না খামারে, যদিও বা ব্যবহার করেন, তারও আমি সমাধান দেখাবো যে ব্যবহার করার ফলেও আপনি পাচ্ছেন না কেন, তার অবশ্যই একটা কারণ আছে, সেটা আমি শেষে বলে দিচ্ছি। তো অবশ্যই ভালো মানের একটা খাবার আপনাকে নির্বাচন করতে হবে, সেই খাবারটা একটানা কন্টিনিউ খাওয়াইতে হবে, টু টাইম খাওয়াইতে হবে। যদি 8টার সময় খাবার দেন তাহলে অবশ্যই 8টার সময় খাবার দিতে হবে, যদি 7টার সময় খাবার দেন অবশ্যই 7টার সময় দিতে হবে। এর হেরফের কিন্তু কখনোই কিন্তু করা যাবে না, টাইম টু টাইম আর ডে বাই ডে
সুন্দরভাবে কিন্তু এটা হলো খাওয়ানো লাগবে। 2 মেডিসিন, আমি যে মেডিসিনগুলো বলি আপনাকে, কিছু কিছু মেডিসিন ডিমের জন্য কিন্তু কন্টিনিউ আপনাকে ব্যবহার করা লাগবে, 100% ব্যবহার করা লাগবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করি, তারপরেও আপনারা বারবার একটা জিনিস করেন যে কী ওষুধ, আসলে খুব খারাপ লাগে। তার মানে আপনারা কেমন আমার ভিডিও দেখেন আমি জিনিসটা হলে বুঝি না, কারণ হয়তো বা যারা নতুন আসেন তারা বলে এই কমেন্টগুলো আর কি করেন। তো আমি ভাই বলি, তো আজকে বাড়ছে হলো 86টা, একটা আরও কমছে, 87টা কালকে ছিল, আজকে হলো 86টা বাড়ছে, একটা কমছে। তো একটা দুইটা কমবে, আবার 2 দিন পরে কিন্তু আবার বেড়ে যাবে হাঁসের ডিম, ওটা নিয়ে আমার কোনো টেনশন না। যাই হোক, যেটা আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ বলতেছিলাম সেটা নিয়ে আর কি চলেন কথা বলি। তো এই হারে আমি ডিম পাই, আপনারা পান না, তার একটা কারণ আমি আপনাদের চিহ্নিত করলাম যে ভালো মানে একটা খাবার, নির্দিষ্ট খাবার সময় টু সময়, টাইম টু টাইম দিতে হবে। আর মেডিসিনগুলো যেটা আমি বললাম যে যারা নতুন অবশ্যই তারা এসে কমেন্টগুলো করে যে আসলে কী মেডিসিন। তো ভাই অ্যাবোলাজেডেম রেনাফাইটিস 2টা ওষুধ, আর হলো আপনার ন্যানো ক্যালসি, আর হলো ক্যালসিয়াম ইসেল, এইগুলো কিন্তু সবসময় জন্য খামারে রাখবেন ডিমের হাঁসের জন্য। কিন্তু ডিম ব্যতীত এই ওষুধগুলো কিন্তু কখনো কন্টিনিউ করবেন না। ওষুধগুলো লাগবে ঠিক আছে, কিন্তু সবসময় যে ব্যবহার করবেন এমন কিন্তু না। আর যদি ডিম যখন শুরু হবে তখন একটা না, কিন্তু 15 দিন কিংবা 25 দিন টানা করবেন। যদি ডিম না থাকে ধরা, তারপরে আপনাকে বলেন, দেখেন আমার ডিম সর্বোচ্চ বাড়ে কিন্তু কমে না, 1টা 2টা কমে, তার বেশি কিন্তু কমে না। কিন্তু আপনাদের আমি এমনও খামারে দেখছি যে উনি 500 হাঁস থেকে প্রায় হলো 480টা ডিম পাইছে, 2 দিন পরে ডিম তার হলো 300। মানে এই আরাম যদি উঠানামা করে তাহলে তো আপনি পর্যাপ্ত পরিমাণে ধরা খাবেন, কারণ আপনার হাঁসের ডিম তো সম্পূর্ণ উঠা থাকে। উঠে যাওয়ার পরেও সেই হাঁসের থেকে ডিম নেমে গেলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে লসের শিকার হবেন, এটা কিন্তু 100% সত্য কথা। তো মূলত আমার খামারে ডিম থাকে, আপনাদের থাকে না কেন আমি বলে দিই। আমার যে হাঁসগুলো দেখেন, আমার হাঁসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। আমার যে হাঁসগুলো অরিজিনাল র এ গ্রেডের বাচ্চা এবং অরিজিনাল খাকি ক্যাম্বেলের হাঁস আমার, এটা আপনাকে মানতেই হবে। কারণ আমি যে হারে ডিম পাই, আমি বহুত খামার দেখছি যে আসলে এইভাবে ডিম পাই কি না, আসলে আপনাদের দেখাই কি না তাও আমি বলতে পারবো না। কিন্তু আপনারা বিশ্বাস করেন আর না করেন সেটা আমার কিছু যায় আসে না। আমার যেটা বলার দরকার আমি সেটা বলবো, আমার যেটা করণীয় আমি সেটা করবো। সেবার আপনারা যদি আমাকে দেখেন কিংবা ফলো করেন করতে পারেন, না করলে না করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত। কিন্তু আমার হাঁসগুলো অরিজিনালি এ গ্রেডের বাচ্চা এবং অরিজিনাল খাকি ক্যাম্বেল, যার জন্য আমি মূলত এই হাড়ি হলো ডিমটা হলো পাই। আমি ভালো মানের খাবার দিই, মেডিসিনগুলো ব্যবহার করি সুন্দরভাবে, টাইম টু টাইম ব্যবহার করি। এর জন্য আমি কিন্তু ফুলফিল এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার খামারে ডিম থাকে, অল টাইম কিন্তু ডিম থাকে। মানে আমার খামারে আমি 3 মাস 25 দিন থেকে ডিম পাইছি, তখন থেকে এখন হাঁসের বয়স প্রায় হলো 1 বছর 3 মাস, মানে 13 মাস মতো। তো একটানা কিন্তু আমার খামারে খোপে আপনার কিছুদিন যাবত হলো ডিম ছিল না, তাহলে এই অসুস্থ হওয়ার তারপরের থেকে আমার খামারে কিন্তু অল টাইম ডিম কিন্তু সবসময়ের জন্যই কিন্তু আমার খামারে থাকছে। তো ভালো পার্সেন্টেজের ডিম থাকছে। আমার 227টা হাঁস ছিল। আপনারা যদি বিশ্বাস না করেন আমার ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কী পরিমাণ ডিম ছিল আমার খামারে। কারণ আমার ওখানে 232টা হাঁস থেকে আমি 227টা পর্যন্ত ডিম উঠাইছি, প্রতিদিন পার ডে করে উঠাইছি। তার মানে একটা হিউজ পরিমাণ কিন্তু আমার ওখানে কিন্তু ডিম দিছে ওরা। আর এখন অসুস্থ করার পরেও আমার হলো 107টা হাঁস আছে, এখনও আজকে হলো 86টা ডিম পাইছি। 86টা ডিম বলে 86% ডিম আলু প্রায় হলো উঠছে। তার মানে এখানেও আমি 100% ডিম উঠাই, আপনাদের আমি দেখাবো যে হ্যাঁ আমি কিন্তু পারি। তো মূলত ভাই আমার হলো অরিজিনাল এ গ্রেডের বাচ্চাগুলো আনা ছিল, আমি যেটুকু নতুন অবস্থাতে উপরওয়ালা আমাকে দিছে, যার জন্য কিন্তু আমি এগুলো পাইছি। প্রথম অবস্থাতে আমি হয়তো বা এরকম হলো বুঝতাম না, প্রথম অবস্থায় ধরা খাইছি, পরে আস্তে আস্তে নিজের অভিজ্ঞতায় আমি হাঁস চিনি, আমি জানি কোনটা খাকি ক্যাম্বেল, কোনটা খাকি ক্যাম্বেল না, কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, সি গ্রেড, এই জিনিসগুলো বুঝি। যার জন্য আমি কিন্তু এখন হলো খামারে হলো এখন আমি সফল। তো আমি হলো যাদেরকে বাচ্চাগুলো দিছি সর্বোচ্চ মানের এ গ্রেডের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করছি। তো দেখবেন আমার কাছে কিছু আমাকে বর্তমান হলো আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি তারা নক করে, তাদেরকে আমি বাচ্চাগুলো দিচ্ছি। তাদের বাচ্চাগুলো আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, নাম দিয়ে এবং হলো ডে বাই ডে দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো তাদের হাঁসগুলোর এখন কী অবস্থা। অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই এ গ্রেডের বাচ্চা ছাড়া আপনি কিন্তু হাঁস খামারে করলে কখনো কিন্তু লাভবান হতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও এবং পরামর্শ আপনাদের সবসময়ের জন্য কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যারা এ গ্রেডের বাচ্চা একটা চান, যদি নিতে চান অবশ্যই আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো। আর আমি ব্যতীত যদি অন্য কোথাও আপনারা পান, তো যদি চিনেন তো অবশ্যই নেবেন। আর যদি কোনো পরামর্শ লাগে সেই সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, বলার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি।